তার মধ্যে এক শ্রেণীর চোখ, যে চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর চোখ ওই ব্যক্তির হবে, ওই মানুষের হবে, যে কোনদিন জাহান্নামে যাওয়া দূরের কথা, জাহান্নামকে চোখ দিয়ে দেখবে না। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অঝোর নয়নে বাড়িতে কান্নাকাটা করতে আছেন। এ মতো অবস্থায় নবীজি বাড়িতে নাই। কিছুক্ষণ পরে নবীজি বাড়ি আসলেন, দেখতে পেলেন মা আয়েশা কাঁদছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, মা ইউবকিকে, আয়েশা তোমার কান্নার কারণটা কি বলো? কি জিনিসে তোমাকে কান্না করিয়াছে? তোমার মনে হয় পরনের শাড়ি নাই, তোমার ব্লাউজ নাই, তোমার পায়ে চাপ্পল নাই, তোমার পেটের মধ্যে ক্ষুধা আছে, বা কোন রকমের কষ্ট আছে, এই জন্য কান্না করছো? এই জন্য কান্না করছো নাকি? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনি ভেবেছেন সেটা নয়। যাকারতুন নারা ফাবাকাইতু, যে জাহান্নামের কথা বলেছেন, ওই জাহান্নাম বলে স্মরণ করেছি, জাহান্নামের কষ্ট বলে স্মরণ করেছি, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। জাহান্নামটা কত বিপজ্জনক জিনিস, আর হাসরের মাঠটা কত কষ্টদায়ক হবে। আজকে জালসার জন্য ইস্তাহার মাইকিং করা হয়েছে, মানুষকে খবর দেওয়া হয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণ মানুষ এসে জমা হয়নি, হতে পারেনি। বন্ধুরে আমার, যেদিন আল্লাহ পাকের ডাক হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ, যেখানে সূর্যোদয় হয় এবং যেখানে সূর্য অস্ত যাবে, সারা দুনিয়ার মানুষ একটা ময়দানে, একই প্যান্ডেলের মধ্যে জমা হয়ে যাবে। ওই ময়দানটার নাম হবে হাসরের ময়দান। যতগুলো লোক জমা হবে, সমস্ত লোকের মধ্যে বাছাই করে নেওয়া হবে কারা কারা জান্নাতি, কারা কারা ঈমানদার, কারা বেঈমান। হাসরের মাঠে সারা দুনিয়ার মানুষ জমা হয়ে যাবে, আর সব মানুষের মধ্যে বোঝা যাবে কারা ঈমানদার আর কারা বেঈমান। আশ্চর্য হয়ে যাবেন কথা শুনে। সার্টিফিকেট আজকে নিয়ে যান। এই যে আপনারা জালসাগাহে ময়দানে এতগুলো লোক বসে আছেন, এরই মধ্যে সবাই কি আমরা ঈমানদার? সবাই কি মুসলমান? সবাই কি আল্লাহওয়ালা? সবাই কি জান্নাতি? না, এর মধ্যে ঈমানদারও আছে, এর মধ্যে বেঈমানও আছে, এর মধ্যে জুয়ারি আছে, এর মধ্যে শারাবি আছে, এর মধ্যে আল্লাহওয়ালা আছে, এর মধ্যে আল্লাহ ছাড়নেওয়ালাও আছে। তবে কিয়ামতের দিন হাসরের ময়দানে চিনা যাবে কারা কারা জান্নাতে যাবে আর কারা কারা জাহান্নামে যাবে। সেদিন পরিচয় পাওয়া যাবে। বলে কি করে পাওয়া যাবে? হাদিস বুখারী, হাদিসের রাবি হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। মায়াজা বলছেন, নবীজির পবিত্র জীবনে শুনলাম সারা পৃথিবীর মানুষ একই ময়দানে জমা হয়ে যাবে। বন্ধুরে, ওই ময়দানটার নাম হবে হাসরের ময়দানে। আর ওই ময়দানে জমা হয়ে যাওয়ার পরে মানুষের দুইটা কোয়ালিটি হবে।
এর পূর্বে মানুষ যে অবস্থায় জমা হবে, এই অবস্থায় নবীজি বললেন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় জমা হবে, পায়ে জুতো চপ্পল থাকবে না, এমনকি তাদের খাতনা মুসলমানি দেওয়াও থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। যে মতো মায়ের পেট থেকে শিশুরা জন্মগ্রহণ করে, ঠিক ওই মতো সারা দুনিয়ার মানুষ জমা হয়ে যাবে। তো সারা দুনিয়ার মানুষ যখন এক জায়গায় জমা হয়ে যাবে, তো কি করে চেনা যাবে যে কারা হলো আল্লাহওয়ালা, ইমানদার কারা আর বেঈমান কারা হবে, কি করে বোঝা যাবে? কি করে বোঝা যাবে? কোরআন বলছে যতগুলো লোক জমা হবে ওর দুইটা দল হবে, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈদ। মহান আল্লাহ বলছেন একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। তবে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে কি করে বোঝা যাবে? হাদিস বুখারী, রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন নাসারিল ওযুহি ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যতগুলো মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে, ওর মধ্যে কিছু কিছু লোকের হাত পা গালায় মার্কারির আলোর মতো জ্বলবে। এই যে এটা মার্কারি, এর নাম হচ্ছে মার্কারি, এটা জ্বলবে, এটার নাম হচ্ছে হেলোজিন। এটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে অন্ধকার রাত্রিতে যে একটা বিরাট বড় আলো জ্বলছে। এই আলোটা চেনা যাবে কিয়ামতের দিন, হাত পা গালা জ্বলবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক বলবেন যাদের হাত পা গালা সাদা হয়ে আছে, চমকিছে বিজলির মতো, তাদেরকে বাছাই করে একটা লাইন করে দাও, আর যাদের অন্ধকার হয়ে আছে ওদের একটা আলাদা করে লাইন করে দাও। তো দুটো লাইন হয়ে যাবে, একটা হবে যাদের হাত পা গালা জ্বলবে, মাথাটা জ্বলবে, আর যাদের পা জ্বলবে ওদের একটা লাইন হবে, যাদের অন্ধকার হয়ে আছে ওরা একটা জ্বলবে। তাহলে জ্বলবে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রাত দিনের মধ্যে 5 বার সুন্দর করে ওযু করেছে, দুনিয়াতে আল্লাহ ডাকে মসজিদে হাজিরি দিয়েছে, ওই ওযুর অংশ গালা কিয়ামতের দিন জ্বলবে। আর ওই যত লোকের হাত পা জ্বলবে এরা হবে জান্নাতে, আর যাদের হাত পা কালো হয়ে থাকবে এরা যাবে জাহান্নামে। তাহলে বোঝা গেল সার্টিফিকেট পাওয়া যাবে যে জান্নাতি না জাহান্নামী। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন বলতো ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'যুহুম ইলা বা'দ। হে আমার মাথার তাজ, আখে নবী তাজদারে মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন যে সারা দুনিয়ার মানুষ উলঙ্গ হয়ে থাকবে, পায়ে জুতা চপ্পল থাকবে না, তাদের মুসলমানি দেওয়াও থাকবে না, এই মতো অবস্থায়
একজন মহিলা আর একজন পুরুষ সবাই কি একই প্যান্ডেলের মধ্যে থাকবে? নবী বললেন হ্যাঁ, সারা দুনিয়ার মহিলা আর পুরুষ একই ময়দানের মধ্যে থাকবে। মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে একজন যুবতী নারী আর একজন যুবক ছেলে এক অপরের স্পর্শ করবে, এক অপরের দিকে দেখবে, তাকাবে, কত লজ্জার কথা হবে। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে এই পর্যন্ত আমার শরীরের কোনো অংশ অপর পুরুষ লোক দেখে নাই। হাসরের ময়দানে দেখবে, কত লজ্জার কথা হবে। আল আমরু আহাম্মু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'দ, যতটা সাধারণ ভেবেছ অতটা নয়। একজন সুন্দর মহিলা সামনে দাঁড় হয়ে থাকবে আর একজন যুবক ছেলের সামনে দাঁড় হয়ে থাকবে, একবার নজর উঠিয়ে দেখবে তার দিকে, এমন জীবনে একবারও সুযোগ হবে না। এটা হলো দৃশ্য। কত কষ্ট আর কত ভয়াবহ দিন হবে। এই কষ্টের সময়, এই বিপদের দিনে আল্লাহ পাক বলছেন এক অপরের কেউ সহযোগিতা, সাহায্য, মদত করার কোনো সুযোগ থাকবে না। সব মানুষ নিজের নিজের জীবন নিয়ে, নিজের নিজের জান নিয়ে নাফসি নাফসি করবে, সবাই বিপদের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহু আকবার। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে কত ভালোবাসা ছিল জানেন, কত প্রেম। আল্লাহ রাসূল কাছে জিজ্ঞাসা করছেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, হে নবীজি আপনার সাথে আমার সাথে এত ভালোবাসা, এত প্রেম, হাসরের ময়দানে কিয়ামতের দিন কঠিন অবস্থা যখন হবে, কেউ কি কারেন, নারী বলে, স্ত্রী বলে, বাবা ছেলে বলে, ছেলে মা বলে, বেটি মা বলে স্মরণ করবে, মনে থাকবে, বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে কি করবে না? নবীজি বললেন শোনো আয়েশা, তিনটা এমন জঘন্য টাইম হবে, বিপদ হবে, ওই তিনটা টাইমে কেউ কারে সাহায্য করবে না। নম্বর এক, যখন মানুষের নেকি আর বদি ওজন হবে। দুই নম্বরে, মানুষ যখন ফুল সেরাত পার করবে তখন কেউ কারে সহযোগিতা করবে না। তিন নম্বরে, মানুষ যখন মানুষকে আমল নামা দেওয়া হবে, ডাইন হাতে পড়বে না বাম হাতে, ডাইন হাতে পড়লে জান্নাতি আর বাম হাতে পড়লে জাহান্নামী। তবে এই কোন হাতে পড়বে এই কথা কেউ বলতে পারবে না। ওই সময়তে কেউ কারে সাহায্য করবে না, এরই নাম হলে বিপদ। আপনার আমার স্ত্রী ভালোবাসা দুনিয়াতে কতটা, যতক্ষণ আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, যতদিন আমি